গত মাসে G7 সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়া মেলোনির এক ছবি ঘিরে ছড়ায় উত্তাপ। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি নিজের জনপ্রিয়তা বাড়াতে ছবি তোলার অনুরোধ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে ক্ষোভে ফুঁসছিল রোম। সেই রেশ কাটতে না কাটতেই ন্যাটো সম্মেলনের আগে মেলোনিকে আবারও খোঁচা দিয়েছেন ট্রাম্প। পুরনো সেই ছবি পোস্ট করে মেলোনির বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি। আগামী 7 ও 8 জুলাই তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনের ঠিক আগ মুহূর্তে ট্রুথ সোশ্যালে মেলোনির সঙ্গে তোলা ওই ছবি 6 জুলাই পোস্ট করেন ট্রাম্প। ছবিতে মেলোনিকে হাসি মুখে ট্রাম্পের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। আর সেই ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, রেস্ট্রেইনিং অর্ডার নিডেড, অর্থাৎ কাছে ঘেঁষায় আইনি নিষেধাজ্ঞা দরকার। সাধারণত আদালত নিষেধাজ্ঞা দেন তখনই যখন কেউ বারবার বিরক্ত বা অনুসরণ করে কোনো ব্যক্তিকে। গত মাসে ট্রাম্প মেলোনির তীব্র বিরোধের পর ফের ন্যাটো সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই রাষ্ট্রপ্রধান। এবার সেই সম্মেলনে এক টেবিলে বসার আগেই মেলোনির বিরক্তি থেকে বাঁচতে আদালতের নিষেধাজ্ঞামূলক আদেশ চেয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ট্রাম্প। তার এই পোস্ট ওয়াশিংটন রোমের দ্বন্দ্বকে আবারও প্রকাশ্যে এনেছে। দ্বিতীয় মেয়াদের শুরুর দিকেও মেলোনির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। সেই তিনিই কেন হঠাৎ এতটা ক্ষুব্ধ হয়ে উঠলেন ইতালির প্রধানমন্ত্রীর ওপর? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, মেলোনি ইরান যুদ্ধের বিরোধিতা করার কারণেই এতটা চটেছেন ট্রাম্প। কেননা ট্রাম্প ইতালিকে ইরান যুদ্ধে অংশ নেওয়ার অনুরোধ জানালেও তা রাখেনি মেলোনির সরকার। উল্টো মার্কিন যুদ্ধ বিমানগুলো যাতে ইতালির সিসিলি দ্বীপের বিমানঘাঁটি ব্যবহার করতে না পারে সেই সিদ্ধান্ত নিয়েছে মেলোনি। এ ঘটনার প্রভাব পড়েছিল ফ্রান্সে অনুষ্ঠিত সবশেষ G7 সম্মেলনে। পরে ছবি পোস্ট করে মেলোনিকে নিয়ে কটাক্ষ করেন ট্রাম্প। বলেন, ইতালিতে মেলোনির জনপ্রিয়তা কমে যাচ্ছে, তাই নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য মেলোনি আমার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছিলেন। ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন ইতালির প্রধানমন্ত্রী। ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে মেলোনি বলেন, আমার জনপ্রিয়তা আপনার সঙ্গে বন্ধুত্বের উপর নির্ভর করে না। আপনার বন্ধু হওয়াটাও আমার জনপ্রিয়তার জন্য কোনো বাড়তি সুবিধা এনে দেয়নি। কাজেই আমার জনপ্রিয়তা নিয়ে না ভেবে নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবুন। G7 সম্মেলনের সেই ঘটনার পর মেলোনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেও এবার অবশ্য কোনো প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলোনির দপ্তর। তবে ন্যাটো সম্মেলনে যে এর প্রভাব পড়তে যাচ্ছে সেটা অনুমেয়। এখন দেখার অপেক্ষা এক টেবিলে বসে কেমন আচরণ করেন এই দুই রাষ্ট্রপ্রধান।